বাংলাদেশের সীমান্তবর্তী একটি নতুন রাষ্ট্র গঠন নিয়ে আন্তর্জাতিক মিডিয়াগুলোতে হইচই পড়ে গেছে। এটি হচ্ছে মায়ানমারের একটি স্টেট, রাখাইন স্টেট। এই রাখাইন স্টেটে মূলত তিনটি পক্ষ বিদ্যমান রয়েছে। একটি হচ্ছে আরাকান আর্মি, একটি মায়ানমার মিলিটারি, আর একটি হচ্ছে রোহিঙ্গা। এটি হচ্ছে মূলত বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মায়ানমারে অবস্থিত একটি স্টেট, যেটি হচ্ছে রাখাইন। এই রাখাইন স্টেটে বর্তমানে মায়ানমারের জান্তা সরকার এবং কি আরাকান আর্মিদের ভিতরে একটি যুদ্ধ পরিস্থিতি বিদ্যমান। মায়ানমারে গণতান্ত্রিক সরকার অং সান সু চি পতনের পর থেকে মায়ানমারে সরকার ক্ষমতায় আসে, জান্তা সরকার অর্থাৎ মিলিটারি গভর্নমেন্ট ক্ষমতায় আসে। মিলিটারি গভর্নমেন্ট ক্ষমতা গ্রহণ করার পর থেকে মায়ানমারে সামরিক এবং কি বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীদের মধ্যে একটি যুদ্ধ পরিস্থিতি, একটি গৃহযুদ্ধ বেঁধে যায়। যার পরিস্থিতিতে মায়ানমারে এই রাখাইন স্টেটে আরাকান আর্মিদের দখলে চলে আসে। এই আরাকান অর্থাৎ রাখাইনটা বাংলাদেশের সীমান্তবর্তী একটি স্টেট, যেটা প্রায় 270 কিলোমিটার। রাখাইন স্টেটে বর্তমানে আরাকান আর্মির অবস্থান খুব ভালো। তারা প্রায় 80% স্টেটের 80% দখলে নিয়ে নিয়েছে। এটি মূলত রোহিঙ্গাদের বসবাসের একটি স্টেট। এই স্টেটে রোহিঙ্গা নিধনের জন্য যেই অপারেশন চালিয়েছিল, এর পরিবর্তে বাংলাদেশের রোহিঙ্গারা আশ্রয় গ্রহণ করেছিল। এই রোহিঙ্গাদের জন্য এই স্টেটটি যদি স্বাধীনতা লাভ করে এবং কি আলাদা একটি রাষ্ট্র গঠন করার পরিকল্পনা গ্রহণ করে, এটি বাংলাদেশের জন্য এক দিক দিয়ে যেমন ভালো হবে, অন্য দিক দিয়ে বাংলাদেশের পার্শ্ববর্তী একটি নতুন রাষ্ট্র গঠনের ফলে একটি বিপর্যয় একটি ডেকে আনতে পারে, যেটি হচ্ছে বাংলাদেশের কক্সবাজার এবং কি রাঙ্গামাটি এবং কি সেন্ট মার্টিন এই অঞ্চলটাতে একটি সংকট পরিস্থিতি সৃষ্টি হতে পারে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।